দেখো বন্ধুরা, আজকের এই গরিবের ছোট্ট পুকুরটিতে ছোট ছোট সাইজের সিলভার কাপ ছাড়া হচ্ছে। দেখো এখানে একটা দাদা এসে কিন্তু আমাদের পুকুরে মাছগুলো ছেড়ে দিচ্ছে, আর মাছগুলো ছাড়ার পর কি সুন্দর চড়ে বেড়াচ্ছিল, জাস্ট দেখার মানে একদম অসাম লাগছিল। এত সুন্দর মাছ ছাড়ার পরে আমি কখনো এরকম হয় দেখিনি। আসলে মাছগুলো অক্সিজেনের অভাবে মনে হচ্ছে ওপরে উঠে এসেছে। এই দাদুটা দেখতে পাচ্ছ, এই আমাদের পুকুরেরই ছোট ছোট সিলভার কাপ ধরে নিয়ে গিয়ে ওনাদের পুকুরে ছেড়েছিল, আবার সেই মাছ কিনে নিয়ে আজকের আমরা আমাদের পুকুরে ফেলছি। আমাদের পুকুরের জলটা তখন একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, আর সিলভার কাপগুলো খুব কষ্ট পাচ্ছিল, যেহেতু অনেক পরিমাণে সিলভার কাপ হয়ে গিয়েছিল, তাই ওদেরকে নিয়ে এই দাদুটার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর এই দাদুটা আবার এসে যখন আমাদের পুকুরে প্রচুর পরিমাণে জল হয়েছে আর এই পোনা মাছগুলো ছাড়া হয়েছিল, একদম ছোট্ট ছোট্ট সিলভার কাপগুলো, কিন্তু এই মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই দাদুটার পুকুরে মনে হচ্ছে খাবার দাবার পেয়েছে, আর হয়তো পুকুরটা বড় ছিল, তাই মাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আর এই দাদুটা দেখো ড্রামে করে মাছ এনে আবার মেপে যেহেতু তখন ওনার কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, তাই আবার উনি মেপে এই মাছগুলো আমাদের পুকুরের জন্য দিয়ে যাচ্ছেন। দেখো কি সুন্দর কিন্তু মাছগুলো সাইজ হয়েছে, 1 বছর থাকলে বেশ বড় বড় হবে। কি বলো বন্ধুরা, তোমরা যারা মাছ চাষ করো তোমরা এইসব বিষয়ে ভালো জানবে। আর আমাদের এটা ভাগের পুকুর, যেহেতু 4 বছর অন্তর একবার পরে, তাই খুব বেশি আর মাছ চাষ করা হয় না। এবছর কিন্তু আমাদের ভাগে পড়েছে, তাই আমরা মাছগুলো এনে ছাড়ছি এবং চাষ করছি। আর এই দাদাটা উনি সমস্ত কিছু দেখাশোনা করবেন, যেহেতু পুকুরটা আমরা ওনার কাছে দিয়ে রেখেছি যে তুমি দেখাশোনা করবে, মাছের তদারকি তুমি করবে, তাই এই দাদাটা সব কিছু কিন্তু জোগাড়জাগি করছে। আর দেখো দিয়াঙ্ক এখানে দাঁড়িয়েছিল আর হাঁড়িতে মাছ ভর্তি করে নিয়ে ওই দাদাটা নিজেই গিয়েই পুকুরের মধ্যে ফেলে দিচ্ছিল। তখন জাস্ট কি সুন্দর লাগছিল মাছগুলো ফেলার পর। তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। আর আমাদের এই তুলসী মঞ্চটা দেখতে পেলে না, এটা আমার শ্বশুর নিজের হাতে তৈরি। উনি রাজমিস্ত্রির কাজ করেন, আর বাইরে কিন্তু এইসব ডিজাইনের কাজ প্রচুর পরিমাণে করে। আর দেখো দাদাটা বন জঙ্গলে ভরা, একটু ভয় নেই, সেখানে গিয়ে মাছগুলো সুন্দর করে ছেড়ে দিল। আর আমাদের যেহেতু পাঁচিলের একদম পাশে, তাই আমরা সব সময় মাছগুলোর একদম তদারকি করতে পারি। এত পরিমাণে পুঁটি মাছ হয়েছে এই পুকুরে, একদম ধারণার বাইরে। আমাদের পাঁচিলের গায়ে সারাক্ষণ কুটকুট করে ঘুরে বেড়ায়। আর যখন আমরা খাবার দাবার ভাত পান্তা কিছু ফেলি না, ওরা এত আনন্দের সাথে লাফালাফি করে ধারণার বাইরে। এইরকম বন জঙ্গলে ভরা পুকুরে কি কি মাছ ফেললে ভালো হয় তোমরা বলো তো বন্ধুরা। আগের বছর একটা ওই দাদুটা নিয়েছিল পুকুরটা, তো উনি কিন্তু প্রচুর মাছ চাষ করেছিল, আর তার মধ্যে সিলভার কাপটা বেশি বাড়েনি, যেহেতু অনেক ছোট ফেলেছিল, আর 1 বছরের মধ্যে বেশি বাড়েও না। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই একটা পুকুর তো ছিল, এদিকে আর একটা পুকুর কাটানো হয়েছে, মানে চতুর্দিকে পুকুরে ভর্তি হয়ে গেছে। আমাদের গার্ডওয়াল দেওয়া হয়েছে, তাও একটু ভয় আছে। আর দেখো দিয়াঙ্ক এখানে মাছগুলো সুন্দর করে দেখছিল, আর আমি দেখতে একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর এরকম আরো ভিডিও দেখতে হলে ফলো করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। আর এই বর্ষাকালে বাচ্চাদেরকে, যাদের গ্রামে গঞ্জে বাড়ি, একটু সামলে রাখতেই তো হবে। আর আমাদের করমচা গাছে দেখো, করমচাগুলো একদম পেকে লাল হয়ে গেছে, জাস্ট অসাম লাগছে, অসাম। এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু গ্রামের সবাই খুব পছন্দ করে। আমি আবার করমচা খেতে দিচ্ছি মাছকে, ভাবা যায়। আর মাছগুলো কি সুন্দর গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে, নাইস লাগছে না?